বন্ধু ধাক্কা দিলি কেন? কলেজে না একটু অনেক ভাব নেস, পারলে একটা বাইক কিনা দেখা। একটা গরিব ঘরে জন্মানো কতটা কষ্টের সেটা শুধু একটা গরিব মানুষই বলতে পারবে। যারা একবেলা খাবারের জন্য সারাটা দিন পরিশ্রম করে তারাই বলতে পারবে যে টাকার কতটা মূল্য। আর যে মানুষগুলো সোনার চামচে মুখ দিয়ে বড় হয়েছে তারা বুঝবে না সারাটা দিন কষ্ট করে কিভাবে করে টাকা আয় করতে হয়। তারা বুঝবে না এক একটা কথা কিভাবে বুকে এসে লাগে আমাদের। এই যে দেখেন না, একটা বাইক নিয়ে দেখে আমাকে বন্ধুদের কাছে কত কথা শুনতে হয়। যেভাবে হোক একটা বাইক আমি কিনবই। আল্লাহ তালা কত ভালোবাসা এই ফসলগুলো দিছে, প্রতিবারের থেকে এবার ভালোই ফসল হয়েছে। আব্বা কি হয়েছে আরাফাত? আমি আর পড়ালেখা করবো না। কেন, কি হয়েছে? আমার বন্ধুদের সবার বাইক আছে, আমার বাইক নেই। বাইক আছে, তুই তো জানাচ্ছি তোর বাবা গরিব, তাহলে আমি এত কিছু বুঝি না, আমার বাইক লাগবে। বাবা তো দিতে পারতেছি না। বাইকের দাম কত? 2 লাখ টাকা। এত টাকা বাবা পাবো কই? বাবার দেখে এবার ফসল একটু ভালো হয়েছে, যদি বাবাই পারি তাহলে দিতে পারি। এখন বাবা তো এত টাকা সম্পত্তি নাই, ওদের বাবার অনেক টাকা, কিন্তু তুই তো জানাসি বাবাই দিন খাইটা দিন পাই, যা পাই তাও সংসার চলে না, তাহলে কীভাবে দিব? আমি অত কিছু বুঝি না। হে আল্লাহ, ছেলেটা কতই না আবদার করে, এবার একটা বাইক আবদার করলো, ছেলেটাকে দিতে পারছি না। হে আল্লাহ, তুমি আশাটা পূরণ করে দাও আল্লাহ, পূরণ করে দাও। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি বাবা ভালো আছি। আপনার মুখে কেমন চিন্তিত দেখাচ্ছে? বাবা তুমি জানোই তো আমি যে গরিব। আরাফাত সেদিন অনেক দিন ধরে চাচ্ছে যে একটা বাইক কিনে দিতে, কিন্তু বাবা তুমি জানোই যে আমি বাইক কিনে দিতে পারছি না। আপনি বাইক কিনবেন, টাকা পাবেন কোথায়? ভাবছি যে এই জায়গাটা বিক্রি করে দেবো, আর কি করতে পারি বাবা? জমিটা বলবেন কত? এই তো বিক্রি করবো তোমার 5 লাখের মধ্যে। দেখো তো বাবা, কেউ পাও নাকি কোনো? জমিটা আমি নেবো, 3 লাখ টাকা হলে হবে? 3 লাখ টাকা আগে আমার ছেলের জন্য ট্রাই করতে পারি বাবা। এখন আমার খুব দূরই টাকা। আরাফাত সেদিন মরার কথাও বলে ফেলছে যে সে তাকে বাইক না কিনে দিলে মারা যাবে। আমি কি তার দুঃখটা বলতে পারি? জমিটা আমি নেবো, কাগজপত্র রেডি করেন। আচ্ছা বাবা। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কোনো ব্যবস্থা হইলো? হ্যাঁ চাচা হয়েছে, কিন্তু আমার ব্যাগে 3 লক্ষ টাকা আছে। কিসের জন্য বাবা? ওই যে জমিটা আমি বলছিলাম যে নেবো। ও আচ্ছা বাবা, এই যে ব্যাংকে টাকা দেখে নিতে পারি তো বাবা। এই যে না, ঠিক আছে বাবা, ঠিক আছে। আর এই যে বাবা দলিলটা আর এই জায়গায় সিগনেচার করে দিলে হবে। ওই জায়গায় সিগনেচার করে বাবা, এই সিগনেচার করে। আচ্ছা চাচা। বাবা আজ থেকে তাহলে তোমার জমিটা, আর বাবা তুমি যে আমার কত সাহায্য করলা সেটা আমি বলে শেষ করতে পারবো না বাবা। তুমি অনেক সাহায্য করছো বাবা। বাড়ির সামনে নতুন বাইক, কার এইটা? এটা কার? বাবা এটা তোর জন্য নিয়ে আসছি, এই তোর বাইকের চাবি। আমার বাইক? ও বাবা, তোর জন্য নিয়ে আসলাম। শুনছস হালিম কামরার বলো নাকি বাইক কিনছে? টাকা পাইলো কি? ওর বাবার 500 জমি বিক্রি করছে। দোস্ত ওই দেখ হালিম কামরার বলে আসছে। আমার বাইক আমার আব্বাই কিনা দিছে। তাই নাকি? বাইকটা তো ভালো। কত নিচ্ছে? 2.5 লাখ। আউল বেসাল আবেগের বাইক যেন একটা মরণ ফাঁদ। এভাবে করেই কত প্রাণ গেল, কত বাবা মার বুক খালি হলো। তাই চলুন আমরা এখনই সাবধান হই, আবেগের বাইককে আবেগে না রেখে একটু বিবেক দিয়ে ব্যবহার করি।